হ্যালো বন্ধুরা, এখন আমি বহুরূপী সিনেমার গান শিমুল পলাশ তার রিয়াকশন দেবো। গানটা আমার অলরেডি শোনা হয়ে গেছে, গানটা গতকালই চলে এসছে এবং এই গানটা আমি শুনে নিয়েছি, তাই লাইভ রিয়াকশান আমি দিচ্ছে না। আমি গানটা শোনার পর বলছি, লিঙ্কে দিয়ে রাখছি ডেসক্রিপশনে, আপনারা গিয়ে গানটাকে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লাগলো। গানটার ব্যাপারে যদি কথা বলি, এই গানটা বিশেষ করে যারা গেয়েছে তারা নিজেরাই বহুরূপী শিল্পী, তো খুব ভালো একটা দিকে হয়েছে, কারণ অথেন্টিক ভয়েস যখন অথেন্টিক গানের মধ্যে উঠে আসে তখন না সেটা শুনতে আরও বেশি রিয়েলিস্টিক লাগে, মনে হয় এটা হয়তো তাদেরই গল্প। তাই যারা গেয়েছে গানটা তাদের মধ্যে হলো শ্রেষ্ঠা দাস, ননীচোরা দাস বাউল, বনি চক্রবর্তী, এবং কম্পোজার হলো ননীচোরা দাস বাউল, বনি চক্রবর্তী। গানটা লিখেছে হলো ননীচোরা দাস বাউল। এছাড়া আরও অন্যান্য ক্রেডিটসে তারা রয়েছে, গানের ডিটেলসে আপনারা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, গানটা যদি কথা বলি ইটসেলফ, আমার বিশ্বাস উইন্ডোজ প্রোডাকশনের আগের বছর যে সিনেমাটা এসেছিলো রক্তবীজ, সেখানে একটা গান ছিল নাক্কু নাকুরু বাজাও ঠাকুর, তো সেই গানটা যেরকম হিট হয়েছিল এই গানটাও কিন্তু সেরকম ধরনের একটা ভালো গান হয়েছে। এবং বিশেষ করে গ্রামে গঞ্জে যখন কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান হবে তখন কিন্তু এই গানটা কিন্তু ছাড়া হবে। এই গানটা কিন্তু সেরকমই হয়েছে। তার প্রধান কারণ হলো এক তো গানের লিরিক্স, এবং সঙ্গে গানের যে যারা গেয়েছেন তাদের একটা অথেন্টিক ভয়েস, সঙ্গে এর যে ভিজুয়ালাইজেশন মানে পিকচারাইজেশন যেইভাবে এই জিনিসটা দেখানো হচ্ছে, তাতে কি দেখানো হচ্ছে, মন্দিরের মধ্যে বিয়ে হচ্ছে শিবপ্রসাদ দা এবং কৌশানী, তো সেখানে তাদের মধ্যে মিষ্টি মিষ্টি ব্যাপারগুলো রয়েছে। একটা নববিবাহিত দম্পতি তাদের মধ্যে যে ছোটো ছোটো রোমান্টিক মুভমেন্টগুলো রয়েছে সেইগুলোকে এখানে যেরকম দেখানো হচ্ছে, সেইগুলো এই গানটা একটা আলাদা একটা ইউএসবি হিসেবে কাজ করবে, মানে সেটাকে আলাদা গানটাকে একটা পুশ করবে যাতে গানটা আরও দেখতে আরও বেশি ভালো লাগে। গানটা ইটসেলফও কিন্তু ভালো। এই গান দেখবেন, আমি যেটা বললাম বিয়েবাড়ির অনুষ্ঠানে কিন্তু বিশেষ করে গ্রামে গঞ্জে বিশেষ করে, কারণ এই গানগুলো কিন্তু মাটির গান, এই গানগুলো কিন্তু রুট আছে, যেটা আমার মনে হবে না এটা আমার বাংলারই গান, এটা আমার বাংলা ভাষার বাংলার মাটির গান, যেটার জন্য এই গানটা একটা আলাদা একটা ইউএসবি রয়েছে। আমার বিশ্বাস এই গানটা কিন্তু লোকে কিন্তু পছন্দ করবে। সিনেমা হলে কীরকম কোন জায়গায় এই গানটাকে ইউজ করা হয়, ডেফিনেটলি যাদের বিয়ে হচ্ছে সেটা দেখানোই হবে, সেটা সিনেমাতে কোন মুহূর্তে আসে সেটা একটা দেখার মতো বিষয় হবে। তাহলে গানটা আরও বেশি ওয়ার্ক করবে এই সিনেমার মধ্যে, যেটা আমার বিশ্বাস আছে করবে। কারণ উইন্ডোজ যে ধরনের তারা এখন কাজ নিচ্ছে এবং সেইভাবে যাদের কাজ তাদের ধরন দেখতে পাচ্ছি, তাতে একটা আলাদা বিশ্বাস কিন্তু জন্মাচ্ছে। আগেও ছিল, এখন আরও সেটা বেশি গাঢ় হচ্ছে তাদের প্রতি বিশ্বাস। তো উইন্ডোজ প্রোডাকশনকে আগেও বারবার, আরও না প্রত্যেকবার বোধহয় আমাদের এই ধন্যবাদটা জানানো উচিত। তারা ছোটো ছোটো বিভিন্ন জায়গা থেকে গান শিল্পী এবং তাদেরকে দিয়ে গান গাওয়ানো হচ্ছে, নতুন নতুন ধরনের গান উঠে আসছে, যেইগুলো কিন্তু আমাদেরই গান, আমাদেরই পূর্বপুরুষরা হয়তো গেত, কিন্তু কোনো কারণে হয়তো সেই গানগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু সেই গানগুলো আবার নতুনভাবে প্রেজেন্ট করাতে লোকে কিন্তু সেগুলোকে শুনছে, সেই গানের মর্যাদা, সেই শিল্পীদের মর্যাদাগুলো পাচ্ছে। তার জন্য উইন্ডোজ প্রোডাকশনকে আগে একটা ধন্যবাদ অবশ্যই জানানো উচিত, এবং একটা না প্রত্যেকবারই সেই ধন্যবাদটা যেন তাদেরই প্রাপ্য থাকে। এই গানটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আপনারা দেখবেন কৌশানী এবং শিবুদা দুজনকে খুব মিষ্টি লাগছে। দেখা যাক সিনেমাটার মধ্যে তাদের পারফরমেন্স কেমন হয়। শিবুদা তো ফাটিয়ে দেবে, এটুকু কোনো কথা নেই। কৌশানীকে কীরকম পারফর্ম করে সেটা কিন্তু এখন দেখার মতো বিষয় আছে। আমি লিঙ্ক দিয়ে রাখছি ডিসক্রিপশনে, গানটা আপনারা অবশ্যই গিয়ে চেক করবে, চেক করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল গানের রিয়াকশান শিমুল পলাশ বহুরূপী সিনেমার থেকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।